হর হর মহাদেব। তো আজকে আমরা জানবো হোলি উৎসব কেন পালন করা হয়, কিসের জন্য আমরা হোলি উৎসব পালন করব। তো সেই বিষয়ে আজকে আমরা জানবো। এই হোলি উৎসব মহান ভক্ত, মহান শ্রীহরি ভক্ত প্রহ্লাদজির উৎসব। হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ, তার উৎসব। আর এই হোলি উৎসব হচ্ছে অধর্মের উপর ধর্মের জয়ের এক প্রতীক। প্রহ্লাদজি ছিলেন মহান হরিভক্ত, বিষ্ণু ভক্ত, এবং হিরণ্যকশিপু ছিলেন একজন রাক্ষস। তো হিরণ্যকশিপুর নিজেকে ভগবান বলে মনে করতেন। হিরণ্যকশিপুর বর পেয়েছিলেন যে তাকে ঘরে কিংবা বাইরে, তাকে রাত্রে কিংবা দিনে কখনোই তাকে হত্যা করা যাবে না, তাকে কখনোই মারা যাবে না। এই বিষয় তিনি গর্ব করতেন এবং তিনি অসুরের যে, রাক্ষসের যে দাপট সেটা আরো বেশি করে দেখাতেন। তো তার ঘরে জন্ম নিয়েছিল মহান শ্রী বিষ্ণু ভক্ত, শ্রী হরিভক্ত প্রহ্লাদজি। তো প্রহ্লাদজি সবসময় বিষ্ণু নাম করতেন। এটা হিরণ্যকশিপুরের কোনোদিনই পছন্দ হতো না এবং হিরণ্যকশিপুর তাকে মারার অনেক ধরনের চেষ্টা করেছিলেন, কিন্তু কিসেতেও তার মৃত্যু হয়নি প্রহ্লাদজির। তো হিরণ্যকশিপুর কিছুদিনই উদাসভাবে বসেছিলেন এবং হিরণ্যকশিপুরের বোনের নাম হোলিকা। তো হোলিকা একদিন তার দাদা হিরণ্যকশিপুরকে দেখে হিরণ্যকশিপুরকে বললেন যে, দাদা তুমি এরকম উদাস হয়ে বসে আছো কেন? আমি অগ্নির কাছে সাধনা করে তার কাছ থেকে একটা শীতল চাদর, শীতল পট, যেটা শীতল চাদর তার কাছ থেকে আমি প্রাপ্ত করেছি, সেইটা আমি গায়ে নিয়ে নিলে কোনোদিনই আমার মৃত্যু হবে না। তো হিরণ্যকশিপুর তাতে রাজি হয়ে গেলেন। হিরণ্যকশিপুর আদেশ করলেন এক বিশাল কাঠের স্তূপ করতে। সেই মতো হিরণ্যকশিপুরের কথার মতো সেই কাঠের স্তূপ করা হলো। সেখানে হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদজিকে নিয়ে বসলেন এবং তাতে আগুন ধরানো হলো। সেই কাঠে আগুন ধরানো হলো এবং তার ভেতরে বসে আছেন প্রহ্লাদজি এবং হিরণ্যকশিপুরের বোন হোলিকা। তো আগুন ধরানোর পর এত জোরে বাতাস দিচ্ছে, সেই শীতল পট হোলিকার কাছ থেকে উড়ে গিয়ে প্রহ্লাদজির গায়ে চাপা পড়ল। হোলিকা সেখানে জ্বলে ভস্ম হয়ে গেল এবং সকালবেলা প্রহ্লাদজির দিকের কিছু লোক গেল এবং হোলিকার দিকের কিছু লোক সকালবেলা দেখতে গেল, যে ভাবলো তো এতক্ষণকে প্রহ্লাদজি মারা গেছেন, তো দেখি কি আছে। তো সেখানকে যে প্রহ্লাদজি অনায়াসে বিষ্ণু নাম, শ্রী হরি নাম করছে, নাম সংকীর্তন করছে এবং হোলিকা সেখানে জ্বলে ভস্ম হয়ে গিয়েছে। তো সেখানের সেই ভস্ম টিকা সবাই কপালে তিলক লাগালো এবং সেখানে নাম কীর্তন করলো। তো এইভাবেই হোলির শব্দটি এসেছে এবং হোলিকা থেকে হোলি শব্দটি এসেছে এবং হোলি উৎসব সেদিন থেকে পালন করা হচ্ছে। এই হোলি উৎসব ভগবানের নাম কীর্তন করার দিন, ভগবানের নাম জপ করার দিন, তাই বেশি বেশি করে নাম জপ করুন ভগবানের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।